মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই সবজিটা কেটে নিলাম। দেখছি যে অনেকগুলো ফ্রিজে অনেকগুলো ভেন্ডি আছে, তার মধ্যে কিছুটা ভেন্ডি আমি এখানে কেটে নিয়েছি। সব ভেন্ডিগুলো কাটিনি, কারণ কি অনেকটাই ভেন্ডি ছিল। তো ভাবলাম যে ভেন্ডি আলুর চচ্চড়ি করে দিই, মানে সর্ষে বাটা দিয়ে যেটা করে আর কি, সেটা বানিয়ে নিই, খুব ভালো লাগে খেতে। তো ভেন্ডিটা আর আলুটা কেটে নিয়েছি। ভেন্ডিটা অবশ্যই ধুয়ে পরে কেটেছি, আর আলুটা কেটে নিয়েছি। তো আলুটা তারপর ধুয়ে নিয়েছি। এই যে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পেলে যে ভেন্ডিটা আমার কেটে নিয়েছি। তো এই যে দেখো, ভেন্ডিটা এখন দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছিলো, তারপরে ভেন্ডিটা দিয়েছি। তো খুব ভালো করে ভেন্ডিটা ভাজা ভাজা করে নেব। তারপরে আলুটা দিয়ে দেব। তাতে কি ভেন্ডিগুলো ভালো, যেমনকার ভেন্ডি তেমনই থাকবে। তো এইখানে দেখো, প্রথমে আমি ভেন্ডিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই ভেন্ডি আলুর যে সবজিটা সর্ষে বাটা দিয়ে যেটা বানাচ্ছি, সেটা খুব ভালো হয়। তো ঢাকা চাপা দিয়ে আমি ভেন্ডিটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। তবে সর্ষেটা আমি একদম, দেখতেই পাচ্ছ যে খুব কম দিয়েছি, কারণ কি আমার বর এতটা সর্ষে পছন্দ করে না। ওর সর্ষে রান্না করলেই ও বারণ করে, যে সর্ষে দিয়ে করতে বারণ করে। তো যাই হোক, খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি। তো বলবে যে সর্ষে দিয়ে করলে সর্ষেটা বেটে পড়ে, সে জলটা শুধু দিবে, ছেঁকে পড়ে। তো সেরকম তো হয় না। তো সেটা মাঝে মাঝে করতাম, তো খুব ভালো লাগতো না, ওই জন্য আমি সর্ষে দিয়ে কিছু রান্না করা বন্ধই করে দিয়েছিলাম। তো দেখো, আজকে আমি বানিয়ে নিচ্ছি, কিন্তু একদম কম দিয়েছি। তো তোমরা চাইলে একটু বেশি করে সর্ষে দিতে পারো, আর কাঁচা লঙ্কাও তোমরা বেশি করে দিতে পারো। এখানে আমি দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটা একটু ঝালঝালি ভালো লাগে। আর নামাবার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে, খুব ভালো হয় খেতে। গরম ভাতে, শুকনো ভাতে খুব ভালো লাগে। শুধু এই রান্নাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। তো আমার তো খুব ভালো লাগে, আমি এই সবজি দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। তো যাই হোক, চলো, এখানে মিক্সিতে আমি সর্ষেটা বেটে নিয়েছি। এই যে দেখো, আমি খুব অল্পই হয়েছে আর কি, তবুও খুব ভালো হয়েছিল খেতে। তো এই যে এখানে ভেন্ডি আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দেবো। এটা তার কিচ্ছু যায় না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, ওইসব কিচ্ছু দরকার নেই। শুধু সর্ষে বাটা দিয়েই ঝাল দেওয়া এই রান্নাটা খুব ভালো হয়। এই যে দেখো, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, তারপরে নুন দিয়ে দেবো। আর তারপরে যে সর্ষেটা আমি এখানে বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কাটা, তো এই যে দেখো, তারপর আমি দিয়ে দেবো আর কি ভেন্ডি আলুটাতে। প্রথমে তো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে যেগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। আলুগুলো যেহেতু কাঁচা আছে, ভেন্ডিটাও একটু সেদ্ধ হবে, তো জল দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেব। আর তার মধ্যে আমি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, চিনিটাও দিয়ে দিয়েছিলাম নামাবার আগে আগে। তোমরা আগেও দিতে পারো। তো এই যে দেখো, আমার ভেন্ডি আলু সবজিটা প্রায় হয়ে গেছে আর কি। তো এবারে আমি একটা জায়গার মধ্যে যে দেখো, আমার ভেন্ডি আলু চচ্চড়ি বা ঝাল দিয়া যেটাই বলো, তো আমার রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, আমি এদিকে নামিয়ে নিচ্ছি, গরম গরম নামিয়ে নিচ্ছি আর কি। কারা কারা এই রান্নাটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আগেও ভালো লাগতো, আর এখনও খুব ভালো লাগে খেতে। তো চলো, এই যে আমি দেখো একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম ভেন্ডি আলু চচ্চড়িটা আর কি।
তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, তোমরা পাশে থাকলে তবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। আর পাশে যে বেল আইকনটি আছে একবার প্রেস করে দেবে। এই যে দেখো আমার ভেন্ডি আলু চচ্চড়িটা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে না, কি ভালো দেখতে হয়েছে না, খেতেও কিন্তু সেরকম খুব ভালো হয়েছিল। যাই হোক, তো ভিডিওটা পারলে আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি, মানে ডাস্টিং করে নিচ্ছি। ক্যামেরা ধরে দিয়েছিল আমার ছেলে, তো এদিকে যাচ্ছিল, তাই বললাম বাবু একটু ধরে দিবি ক্যামেরাটা। তো যাই হোক, ও ধরে দিয়েছিল, তো ওই জন্য আমি ঠিক আছে ধরে দে, ভালোই হবে। তো এই যে ধরে দিচ্ছিল, আর এদিকে আমি ঝুল টুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, প্লাস ধুলোও জমেছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি একটা মাস্ক পরে নিয়েছি, কারণ আমি যখনই ঝুলটা ঝাড়তে যাচ্ছিলাম, ধুলোটা ঝাড়তে যাচ্ছিলাম, তো আমার তখনই হাত চর্চা শুরু হয়ে গেছিলো, মানে কাশি শুরু হয়ে গেছিলো। আগে ডাস্টিং করলে কাশি ধুলো এগুলো হতো না, তো এখন দেখছি আবার হচ্ছে। তো আমি কোনো রিস্ক নিইনি, মাস্কটাই পরে নিয়েছিলাম। কারণ কি আমার একটু কাশি হলেই বাড়াবাড়ি শুরু হয়ে যায়, আর শুয়ে থাকলে তো মুশকিল, কেউ করার নেই। মাস্কটা আমি এখন পরেছি, ওটা আমার মেয়ের মাস্ক। ও স্কুল পড়ে যায়, আবার অনেক সময় ব্যাগেও থাকে। তো ওদের এখন গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকসিন পড়ে গেছে। তো এদিকে আমি দেখো মাস্কটা পরে নিয়েছি, মানে কাশিটা শুরু হচ্ছিল, তাই আমি ভাবলাম মাস্কটাই পরে নিই। কারণ এখন যদি আমি বিছানায় পড়ে যাই তাহলে কেউ করার নেই, তো মাকে আবার ডাকতে হবে। তাই ভাবছি কোনো রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আমার যদি একবার যদি কাশি শুরু হয় তাহলে যাওয়া খুব মুশকিল, যতই ওষুধ খাই। তো যাই হোক, তো আগে ধুলো ঝাড়লে আমি এই মাস্ক টাস্ক পরতাম না, কিন্তু এখন দেখছি না দরকার নেই। কাশিটা যখন শুরু হয়েছে তখন মাস্কটা পরেই নিই, বা ধুলোটা ভালোই উঠছে দেখছি। তো আমি এদিকে মাস্কটা পরেই এই যে টিভিটা ভালো করে ঝেড়ে নিলাম, আর টিভির যে পাশে যে বোর্ডটা দেখতে পাচ্ছ সেটাও আগে খুব ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে সোফাতে অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো সরিয়ে দিয়েছি, মানে কিছু গুছিয়ে নিয়েছি, আরও কিছু রাখা আছে। আর সোফাটাও দেখছি যে ধুলো পড়েছে, তবে টেনে আজকে আর সরাসরি পরে ঝাড়লাম না, এই উপরই ঝেড়ে দিলাম আর কি। তো এই যে সোফার কভারগুলো ঠিক করে নিচ্ছি এখন। আর এই সোফার কভারটা যেন তো উল্টো পড়ানো হয়ে গেছে, যেহেতু গ্রীষ্মের ছুটিটা পড়ে গেছে, তো ঘর পরিষ্কার করতে লেগে গেছি। আর আজকে পালঙের তলটাও, সামনের ঘরের খাটের তলটা পরিষ্কার করে নিয়েছি। চটি জুতো ছিল, প্লাস অনেক ঝুল ছিল, ধুলো ছিল, সেগুলো আগে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে এই যে দেখো সোফাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, সাথে অনেকগুলো কাপড় কাচা হয়েছিল সেগুলো গুছানো হয়নি। কাপড় তো আমার কাচা হয়, কিন্তু ওই যে গুছানোটাই হয় না, সঙ্গে সঙ্গে হলো তো হলো, নয়তো গুছানোও হয় না, পড়েই থাকে তো পড়েই থাকে। তো আজকে কিছু কাপড়ও গুছিয়েছি, তো ভাবছি। আর ভিতর ঘরের জানলাটাও একদিন করে নিয়েছি, ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম একদিন। তো ভাবছি যে এই বারান্দার যে জানলাগুলো আছে, দেখি একদিন ভাবছি যে সেগুলো পরিষ্কার করে নেব, মানে ডাইনিংয়ের যে জানলাগুলো আছে ভাবছি যে সেগুলো একদিন পরিষ্কার করে নেব। তো দেখা যাক কবে করে নিতে পারি। তো এই যে সোফার কভারটা এই যে খুব ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, এগুলো নোংরা হয়নি, পরিষ্কারই আছে। তো ঝেড়েই নিলাম, এখন খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এই যে দেখো এখন পরিয়ে নিচ্ছি। আর সোফাটা যদি পরিষ্কার থাকে না, বেশ ভালো লাগে দেখতে, বসতেও ভালো লাগে, আর প্লাস দেখতেও ভালো লাগে। আর যদি কাপড় জামা থাকে তাহলে আমারই বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই, সবসময় তার গুছানো হয় না বলো, অন্যদিকে কাজ থেকে যে আর কি। তো এই যে দেখো এখন সোফার কভারগুলো সুন্দরভাবে পরিয়ে নিই। তো দেখতে পেলে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, ভেন্ডি আলু চচ্চড়ি করেছিলাম, আর সাথে আমার ভাত হয়ে গেছে। আর বর এদিকে নিয়ে এসছে মাংস, তো মাংসটা রান্না করতে হবে। আর এদিকে আমি কাজটা ভাবছি করেই নিই, যখন করছি তো করেই নিই কাজটা। তো এদিকে আমার মাংসটাও হয়নি, তো চলো মাংস রান্নাটাও করে নিতে হবে। আর সাথে মনে হয় উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে
একদমই ভুলো না। একটু হলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন হলো ভিডিওটা। আর এই যে এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটা আমি, আমার ছেলে আর আমার বর, মানে আমার ছেলে যখন একদম ছোট ছিল তখনকার ছবি। তো ছেলেটাই এই ছবিটার উপরটা বাঁধিয়ে দিয়েছে। তো এই যে টিভিটার উপরে রাখা ছিল, পুরো ধুলো পড়ে গেছিলো। তো আমি জানো তো কলিন দিয়ে মুছে দিয়েছি। তো ভাবলাম যে একটু কলিন দিয়ে মুছে দিই, তাহলে মানে পরিষ্কার হবে। তো কলিনটা যেই দিয়েছি সেই ব্যাস ছবিটা নষ্ট হয়ে গেছে। তো আমার ছেলে বলছে এরকম ছবি আরও একটা আছে। তাই আমি বলছি যে দোকানে দেখতে হবে যে ঠিক হবে কি না। তা আমার ছেলে বলছে এরকম ছবি আর একটা আছে, যাই হোক দেখে নিতে হবে। দেখলাম তখনই আমি দেখেছি, তো পাইনি। আর অন্য যেখানে ফটো আছে সেখানে দেখতে হবে যে আছে নাকি, যদি থাকে তো বাঁধিয়ে দেবো। তো এই যে দেখো আমি এখানে উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম, আর তার সঙ্গে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, আর তার সঙ্গে মাংস করেছিলাম। মাংসটা জানো তো খুব ভালো হয়েছিল খেতে। অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, একদম গ্যাসটা সিম করে করে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, একটুও জল না দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তো খুব ভালো হয়েছিল খেতে। কষিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি জল দিয়েছিলাম, আর কষাটাতেই আমার ছেলেকে আর মেয়েকে দুজনকেই তুলে দিয়েছিলাম। ওরা কষা দিয়ে ভাত খেয়েছিল, মাংস কষা দিয়ে। তারপরে আমি একটু জল দিয়ে মানে একটু ঝোল এখানে উচ্ছে আলু সেদ্ধটা আছে। তো এই যে এখানে আমি ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি উচ্ছে আলু সেদ্ধটা। এই যে দেখো এখনই মানে ভাতের সঙ্গে নিয়ে নিলাম। আর সেদ্ধটা কাঁচা তেল আর একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে পরে ভালোই লাগে। আর এই যে দেখো মাংসটা হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এই যে বেশি ঝোল ঝোল করিনি, হালকা একটু ঝোল করেছিলাম। তবে কষাতে জানো তো খুব ভালো হয়েছিল খেতে, আর সেদ্ধ হয়েছিল। গ্যাসটা একদম সিম করে আমি কষিয়েছিলাম, একটুও জল না দিয়ে। তো ওই যে ছেলেটা খেয়ে নিয়েছিল, আর মেয়েটাকেও আমি খাই দিয়েছিলাম। বললাম চল তোকে আমি খাই দিই, কারণ ও খেতে চায় না। আর এই যে দেখো সবার শেষে এই যে এখন আমি খাবারটা নিয়ে নিচ্ছি। ভাতটা বেড়ে নিয়েছিলাম, উচ্ছে আলু সেদ্ধ, আর এই যে মাংস আর ভেন্ডি আলু চচ্চড়িটা আর নিলাম না। তো এই দিয়ে আমি খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। চলো একবার তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করেছিলাম। তোমাদের অবশ্য বলেই দিয়েছি, তা একবার দেখিয়ে দিই। এই যে দেখো ভেন্ডি আলু চচ্চড়িটা কেউ খায়নি, ছেলেও খায়নি, মেয়েও খায়নি, আর আমিও খাইনি। তো ওর বাবা এলে দেবো আর কি, আর রাতে খাওয়া হয় যদি। আর এই যে উচ্ছে আলুর সেদ্ধটা নুন তেল দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো মাংসটা কষিয়ে নিয়েছিলাম, এই যে এখন একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। তাতে আজকে জানো তো আলু দিয়েই করেছিলাম, একদম দেখো লাল লাল হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। চলো তাহলে আজকের মতো এতটাই রাখছি ভিডিও।